একজন অধ্যক্ষ, তার এত বড় প্রভাব কোথা থেকে আসে, এটাই তো বড় প্রশ্ন। আর এই যে সঞ্জয় রায়, এই যে বিরাট অপরাধী, আজকে আরজি করের মতো জায়গায় এরকম ঘটনা ঘটে গেল, এ হেন সঞ্জয় রায়, যার অপরাধ হিস্ট্রি আছে, সেই সঞ্জয় রায়ও বা তার মাথায় কত বড় হাত আছে যে অবারিত দ্বার ছিল আরজি করে। আরো কুকীর্তি সামনে উঠে এসেছে সঞ্জয় রায়ের, দেখুন। হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের অভিযোগ। আরজিকর হাসপাতালের ঘটনায় জোর শোরগোল। এই ঘটনায় শুক্রবার রাতে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরেই তার একের পর এক কুকীর্তি প্রকাশ্যে আসতে শুরু করেছে। বছর দুয়েক আগে এই সঞ্জয়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ ওঠে। এ অভিযোগ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের বিরুদ্ধে সেই সময় কালীঘাট থানা কোনো ব্যবস্থাই নেয়নি। মারধর করতো, মেয়ে আমাকে কেঁদে কেঁদে বলতো যে আমাকে এমনি মেরেছে, গয়না নিয়ে নিয়েছে, এ করেছে, ও করে। হ্যাঁ, খবর পেয়েছি তো আমি থানায় জানালাম, কালীঘাট থানায়। রাত্রিবেলা 2টোর সময় এমনি 2022 সালে। হ্যাঁ, তারপর থানায় 2বার জানিয়েছি, কোনো কিছু করা শুনবাই নেই। কেন? কি জানি, পুলিশ বলেই কি? হ্যাঁ। 2022 সালের ফেব্রুয়ারিতে সঞ্জয়ের দ্বিতীয় বিয়ে। অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রীর উপর অত্যাচার শুরু করে সঞ্জয় রায়। স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। অভিযোগ, ক্যান্সারের চিকিৎসা করানো তো দূরে থাক, স্ত্রীর উপর অত্যাচার চালিয়ে যেতে থাকে সঞ্জয়। বিয়ের 6 মাসের মধ্যে মায়ের কাছে ফিরে যান সঞ্জয়ের স্ত্রী। গত বছর অগাস্টে তার মৃত্যু হয়। ওই মারধর করতো, মদ খেয়ে আসতো, বোনকে মারতো, বোন আমাদেরকে জানিয়েছিল। তারপর থেকে ওর সাথে আর কোনো নেই, আমাদের মরার পর থেকে কোনো কন্ট্যাক্ট নেই ওর সাথে। অভিযোগ, দ্বিতীয় এই বিয়ের সময় নিজেকে পুলিশ কর্মী বলে দাবি করে সঞ্জয়। তার প্রথম বিয়ের কথাও চেপে যায়। আপনার বোনের যখন বিয়ে হয় তখন কি আপনারা জানতেন যে ও কিসে কাজ করে বা কোথায় কাজ করে? ওর আগে বিয়ে ছিল? সে বলেছিল পুলিশে চাকরি করি। বিয়ের কথা সেটা আমরা পরে জানতে পেরেছি, বিয়ের পরে। নিজেকে পুলিশ বলেই এলাকায় পরিচয় দিত সঞ্জয়। পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়, জমি বিক্রির নামে প্রতারণার মতো নানা অভিযোগ তার বিরুদ্ধে। শেষমেশ মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নিহত মহিলার যৌনাঙ্গে ক্ষত, মাথায় আঘাত, চোখে ক্ষত। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন মহিলা চিকিৎসক। ধস্তাধস্তি হয়। সঞ্জয়ের হাত ও মুখে আঁচড়ের চিহ্ন মিলেছে। ধস্তাধস্তির সময় চিকিৎসকের চশমার কাঁচ ভেঙে যায়, চোখ থেকে রক্ত বেরোতে থাকে। মহিলা চিকিৎসক পড়ুয়া যাতে চিৎকার করতে না পারেন তাই দেওয়ালে তার মাথা ঠুকে দেওয়া হয়। চিকিৎসকের মুখেও ক্ষতচিহ্ন মিলেছে। শেষমেশ গলা টিপে মহিলা চিকিৎসককে হত্যা করা হয়। এমন নির্মম নির্যাতন করা হয় যে তার গলার হাড় ভেঙে যায়। ওনার মেয়ে মানে আমার মেয়ে, ওর যা কষ্ট হয়েছে আমার মেয়েও কষ্ট হয়েছে। এই যে অত্যাচারী করলো, এ খারাপ করলো, সে তো শাস্তি ওকে দিতেই হবে, এইভাবে যা করেছে। হ্যাঁ, অনেক কষ্ট পেয়েছে আমার দিদি। নিউজ 18 বাংলা। আমি ডক্টর মিত্রর কাছে যাব, যে নিশ্চয়ই বিভিন্ন অপরাধ করে এসেছে, কিন্তু একবারও মনে লাগে না এদের যে এইভাবে একজনকে খুন করা, খুন করে ধর্ষণ, এটা কি বিরল থেকে বিরলতম? দেখো, কয়েকটা জিনিস এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে, আমাদের বলা হচ্ছে যে এই হচ্ছে রেপিস্ট, এই হচ্ছে খুনি, এটা হচ্ছে আমাদের বলা হচ্ছে এবং আমাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সেটা 1 নম্বর, সেটা হতেও পারে। আবার অনেকের মনে এটা নিয়ে কিন্তু অনেক সন্দেহ আছে যে এটা যে একা কি করে হচ্ছে। হ্যাঁ। 2 নম্বর হচ্ছে, তোমাদের প্রোগ্রামেই দেখবে আমি অনেক সময় বলেছি যে ওয়ান্স অ্যান অফেন্ডার ইজ অলওয়েজ অ্যান অফেন্ডার। এদের ব্রেনের সার্কিটটাই এমন ভাবে তৈরি না, যে আমি আগের দিনও যেটা বললাম যে আমাদের রিওয়ার্ড সিস্টেম যে ব্রেনে থাকে, অর্থাৎ একটা জিনিস ভালো করলাম সেটা একটা আনন্দ হলো, একটা জিনিস ভালো খেলাম আমার ব্রেন সন্তুষ্ট হলো, আমার আত্মাটা পরিপূর্ণ হলো। এদের কাছে ক্রনিক্যালি ক্রাইম করতে থাকলেই এদের আত্মতুষ্টিটা হয়। সুতরাং এদের ব্রেনটা ওইভাবে তৈরি। সুতরাং দেয়ার রিওয়ার্ড সিস্টেম ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ ইগনাইটেড বাই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, আমার বলেছে ফাঁসি দিলে ফাঁসি দিয়ে দিন। হ্যাঁ, এবার এদের কোনো রিমর্স থাকে না।
সাইকোপ্যাথ যারা হয়, সোশিওপ্যাথ যারা হয়, তারা দে আর রিমর্সলেস। এবং আরেকটা জিনিস বোঝা দরকার যে এদের একটা সুপারফিশিয়াল চার্ম থাকে, অর্থাৎ তোমার আমার সঙ্গে প্রথম দুদিনে এমন ভাব জমিয়ে দেবে না, তুমি ভাববে এর মতো বন্ধু হতে পারে না, কিন্তু এর গভীরে যে কত নোংরা থেকে নোংরাতম জিনিস আছে সেটা বুঝতে বুঝতে অনেক ক্ষতি হয়ে যায়। একটা জিনিস অয়ন এখানে আমার সবসময় মনে হয়, কারণ আমি ইউকেতে অনেকটাই ফরেনজিক ট্রেনিং করে এসেছি, ফরেনজিক সাইকিয়াট্রিতে। তুমি দেখো একটা মানুষ, আমি ধরে নিলাম 1:1 ফাইট হচ্ছে, সেখানে এই মেয়েটা কিন্তু নিজের মৃত্যুর সঙ্গে লড়ছে, যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তার সঙ্গে মেয়েটি লড়ছে। সেই মেয়েটি কি এতটুকুনি ইনজুরি ইনফ্লিক্ট করবে না এই সঞ্জয় রায়ের ইয়েতে, যে পরের দিন সে নর্মাল ভাবে হেঁটে যেতে পারবে? এটা কি বিশ্বাস করা যায়? আমাকে যদি কেউ, আমি বুঝতে পারি যে এই লোকটা আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, আমি এতটাই তাকে প্রতিরোধ করার চেষ্টা করব যে আই উইল অলসো ইনফ্লিক্ট হিউজ ড্যামেজ অন দ্যাট ইন্ডিভিজুয়াল অ্যাট এনি কস্ট, কারণ আমি মৃত্যুর থেকে বাঁচতে চাইছি। সেই জায়গাটায় কিন্তু সঞ্জয় রায় পরের দিন দমদমিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে পুলিশের হাত ধরে। কি করে হতে পারে? কি করে আমরা এক্সপ্লেন করবো এইসব ব্যাপারগুলো? এগুলো খুব ন্যাচারাল, এর জন্য ডাক্তার হতে হয় না, ফরেনজিক জানার দরকার হয় না। সাধারণ মানুষ নর্মাল কমন সেন্স দিয়ে যদি বিচার করে, আজকে তাদের মনেও 100টা সন্দেহর প্রশ্ন দাঁড়িয়ে যাবে যে এটা কি করে হলো, কেমন ভাবে হলো, কখন হলো, কারা। এবং এটা খুব ইম্পর্টেন্ট, দর্শকদেরকে একটু জানাই যে ডক্টর সব্যসাচী মিত্র যেটা বলার চেষ্টা করলেন তা হলো এই মেয়েটির সঙ্গে একদম মারামারি হয়েছে, মারা হয়েছে মেয়েটিকে। মেয়েটিও তো প্রবল ভাবে চেষ্টা করেছেন যাতে তার জীবনটি বাঁচে। তাহলে সঞ্জয় কোনো আঘাতপ্রাপ্ত হলো না কেন? সঞ্জয়ের হাতে মাথায় যেখানে খুশি হোক আঘাত দরকার, আঘাতের কথা ছিল। সেইখান থেকেই প্রশ্ন উঠছে, শুধু সঞ্জয় নাকি আরো কেউ জড়িত? সিবিআই তদন্ত হোক বা পুলিশ তদন্ত করুক, এই বিষয়টিকে অবশ্যই দেখা দরকার। আমি আসবো, তবে ডক্টর ঘোষের কাছে আসবো। আরজি করই কেন বারবার? আমরা দেখাবো আরজি করের হিস্ট্রি দেখাবো। আজকে সন্দীপ ঘোষ বলছেন বেরিয়ে যে রাজনীতির যোগ আছে, হ্যান আছে, ত্যান আছে, তার বিরুদ্ধে একটা চক্রান্ত হয়েছে। তিনি আবার বলছেন যে আমি যখন চার্জ নিয়েছিলাম তখন ঘুঘুর বাসা ছিল এই আরজি কর, তো ঘুঘুর বাসাকে তিনি ঠিকঠাক করতে পারলেন না, সেই ঘুঘুর বাসা একটা মৃত্যু হয়ে গেল, খুন হয়ে গেল, ধর্ষণ হয়ে গেল। ডক্টর ঘোষ বলবো? হ্যাঁ, বেসিক্যালি উনি যেটা করেছেন, উনি ঘুঘুর বাসা ভাঙতে চাননি, উনি ঘুঘুর বাসা নিজেই ঘুঘু হয়ে বসেছিলেন, যতটুকু আমরা খবর পেয়েছি। মানে ব্যক্তিগতভাবে আমি ভদ্রলোককে চিনি না, আমার সাথে কোনো পরিচয় নেই, আরজি করেও আমার খুব নিজস্ব যাতায়াত নেই ব্যক্তিগতভাবে, কিন্তু আমার কলিগদের থেকে, বন্ধু বান্ধবদের থেকে, জুনিয়রদের থেকে যেটুকু জানতে পেরেছি যে সেই ভদ্রলোক প্রবল মানে তার ঠাটবাট রয়েছে, তিনি যা খুশি ওখানে চান করতে পারেন, এবং সমস্ত রকমের আর্থিক তছরূপ, যেটা একটা বড় ব্যাপার ধরা হয়েছে যে একটা বিশাল পরিমাণে আর্থিক তছরূপের সাথে তিনি জড়িত, এবং সেই ওয়েস্ট মেডিকেল ওয়েস্ট তাও নাকি পাচার হতো ওনার বিরুদ্ধে সব সম্ভব। তিনি তার যে পরিমাণ গুণের বহর, তাতে তার পক্ষে হয়তো সবই সম্ভব। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে এটা কি সরকার জানে না? এটা কি আমাদের স্বাস্থ্য ভবন জানে না? বারবার এই নিয়ে আলোচিত হয়েছে, আমরা সবাই জানি কোথায় কি গন্ডগোল ঘটছে, কিন্তু তার মতো একজন মানুষকে বারবার এটা অ্যালাউ করা হয়েছে। ইভেন তিনি আজকে রিজাইন করার পরেও তাকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে নেওয়া হয়েছে। তো এটাতে সমস্তটাতেই বোঝা যায় যে কোনো একটা আরো ভিতরের খেলা আছে, যেটা আমাদের কাছে কোনোভাবেই বোধগম্য হচ্ছে না এক্ষুনি। আর শুধু একমাত্রই প্রবাবলি উনি অধ্যক্ষ বেচারিকে দায়ী করলে হবে না, তার পিছনে আরো নিশ্চয়ই অনেক কটা হাত আছে যারা তাকে সাপোর্ট করে চলেছেন। এই যে বলছিলাম আরজি করের ইতিহাস, আরজি করে অপরাধের ইতিহাস একবার দেখাই। আরজি করই বারবার কেন? আসলে ঘুঘুর বাসা বা ঘুঘু কে হয়েছিলেন, তার জন্যই কি এরকম অবস্থা? দেখুন ইতিহাস। নাইট ডিউটি করতে গিয়ে খুন মহিলা চিকিৎসক, তারপর তাকে ধর্ষণ করা হয় বলে চাঞ্চল্যকর অভিযোগ। আরজি কর হাসপাতালের এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে। এর আগেও এই আরজি করে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল।
2023 সালের 24শে মে শ্লীলতাহানির অভিযোগে সরব হন উত্তর 24 পরগনার বাদুলিয়ার তরুণী। তার মা তখন ভর্তি ছিল হাসপাতালে। সেই সময় শ্লীলতাহানির অভিযোগ। পুলিশটা এসে মানে দুপুরবেলার থেকে আমাকে ফলো করছে, মানে সিগারেট খাচ্ছে, আমাকে দেখছে। আমি বুঝতে পারিনি যে ওরকম আমার সাথে করবে। হাতটা ধরে টেনে নিয়ে গেছে ওখানে, তারপরে নিয়ে শাড়ি টাড়িগুলো মানে টানছে। আমি বলছি, দাদা আপনি এটা কি করছেন, খারাপ করছেন কেন, আমার সাথে এরকম করছেন কেন? জোর জবরদস্তি করছে, আমাকে জড়িয়ে ধরে আছে, আমি তো ছাড়াতেই পাচ্ছি না। গত বছরের এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে এক নিরাপত্তা রক্ষীর দিকে, যার হাতে নিরাপত্তার দায়িত্ব। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্তের বাবা কলকাতা পুলিশের কর্মী। এ নিয়ে টালা থানায় অভিযোগও দায়ের হয়, যদিও পুলিশ দাবি করে শ্লীলতাহানির নাকি অভিযোগই করেনি তরুণীর পরিবার। জল নিয়ে দুই পেশেন্ট পার্টির গোলমালের অভিযোগ করা হয়। পুলিশটা এসে মানে দুপুরবেলার থেকে আমাকে ফলো করছে, মানে সিগারেট খাচ্ছে, আমাকে দেখছে। আমি বুঝতে পারিনি যে ওরকম আমার সাথে করবে। হাতটা ধরে টেনে নিয়ে গেছে ওখানে, তারপরে নিয়ে শাড়ি টাড়িগুলো মানে টানছে। আমি বলছি, দাদা আপনি এটা কি করছেন, খারাপ করছেন কেন, আমার সাথে এরকম করছেন কেন? জোর জবরদস্তি করছে, আমাকে জড়িয়ে ধরে আছে, আমি তো ছাড়াতেই পাচ্ছি না। এবার সেই আরজি করে চিকিৎসক ছাত্রীকে খুন করে ধর্ষণের মতো চাঞ্চল্যকর অভিযোগ। এই ঘটনায় গ্রেপ্তার এক সিভিক ভলান্টিয়ার। নিউজ 18 বাংলা। আরজি করি কেন ডক্টর মিত্র, বারবার আপনার কি অভিজ্ঞতা? দেখুন, আরজিকর সম্বন্ধে আমার পার্সোনাল অভিজ্ঞতা এই জন্য নেই কারণ আমি ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্র, কিন্তু আমরা ছোটবেলা থেকেই তখন থেকেই দেখেছি আরজিকর অলওয়েজ হ্যাজ রিমেইন কোয়াইট হাইলি পলিটিসাইজড। এক নম্বর। দু নম্বর হচ্ছে আরজিকর যে অঞ্চলে অবস্থিত তাতে বাইরের লোকেদের আনাগোনাটা ছিল অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় অনেক বেশি। এই দুটো কারণ কিন্তু আরজিকরের ওভারঅল সিকিউরিটিটাকে কমিয়ে দেয়। সুতরাং একটা খুব পলিটিসাইজড অ্যাটমসফিয়ার থাকে, এবং দু নম্বর বাইরের লোকেদের মানে একদম ঢুকছে বেরোচ্ছে এবং অনেকটা লোকালাইটস যারা তারা ওটাকে নানা রকম কুকার্যের জন্য রাত্রিবেলা মানে ব্যবহার করে। সুতরাং এই কারণগুলোর জন্য কিন্তু আরজিকর বারবার এইরকম একটা গন্ডগোলে পড়ে। ডক্টর ঘোষ, আজকে গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় কর্মবিরতি। ডাক্তার যারা, ডাক্তারি পড়ুয়া যারা, তারা কতটা নিরাপদ আছেন বা কতটা নিরাপদ থাকতে পারেন? আমাদের এই রাজ্যের মতোই কি অন্য রাজ্য একই অবস্থা, নাকি সেখানকার সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা আরো জোরদার? ডক্টর ঘোষ। দেখুন, আশা করব যেন এরকম ঢিলে ঢালা নিরাপত্তা কোথাও যেন না থাকে। আশা করব সেটা যেন আরেকটু ভালো হয়, এবং তার সাথে যেটা দরকার মানে নিরাপত্তার থেকেও বেশি মানসিকতা, জনগণের মানসিকতা এবং কর্তৃপক্ষের মানসিকতা, তার ছাত্রছাত্রীদের সন্তানের মতো আগলে রাখার সেই মানসিকতা, যেটা আমরাও আমাদের স্টুডেন্ট লাইফে পেয়েছিলাম। যে আমরা জানতাম যে আমাদের কোনো সমস্যা হলে আমাদের প্রিন্সিপালকে গিয়ে বলতে পারি, তিনি আমাদের একদম পিতৃস্নেহে জিনিসটাকে দেখবেন, দরকার হলে আমাদের বকবেন, দরকার হলে আমাদের সাপোর্ট করবেন, যা করার করবেন। কিন্তু আজকের মতো এই যে মানসিক মানে পরিস্থিতির পরিবর্তন যেটা উপরতলার লোকজনদের হচ্ছে, যেটা যাদের ক্ষমতায় রয়েছেন, যারা বসে কোনো প্রিন্সিপাল হয়ে, কোনো এমএসভিপি হয়ে, তারা যদি সজাগ না হন, তারা যদি তার ছাত্রছাত্রীদের প্রতি মনোভাবাপন্ন না হন, তাহলে কিন্তু এই অঘটন ঘটতেই থাকবে। সেটা কলকাতা হোক, সেটা পশ্চিমবঙ্গের আর কোনো জায়গা হোক, ভারতবর্ষের আর কোনো জায়গা হোক। এবং আমি আশা করব যে আর কোনো জায়গায় কর্তৃপক্ষ অন্তত এতটা মানে নির্মম এবং এতটা অমানবিক হবেন না যে তারা এইরকম ঘটনায় বলবেন যে মেয়েটি কেন শুতে গেছিল। তো তার আগেই তারা ব্যবস্থা করবেন সিসিটিভির, তার আগেই তারা ব্যবস্থা করবেন নিরাপত্তা রক্ষীর, যাতে এরকম ঘটনা আর ভারতবর্ষে কোথাও কোনোদিনও যেন না ঘটে। সে তো ঠিকই আছে, কিন্তু মনোরোগ বিশেষজ্ঞর কাছে জানতে চাইবো যে আমরা সঞ্জয়ের মনোরোগ নিয়ে কথা বলছি, এই যে প্রিন্সিপাল বা সুপার এমএসভিপি, তাদের মনোরোগ নিয়ে কথা হবে না? তাদের কি কোনো মনোরোগ আছে বলে মনে হয় না? না হলে একজনকেও আমরা কর্মরত যারা ডাক্তারি পড়ুয়া, যারা আন্দোলনরত, তাদের পাশে না দাঁড়িয়ে বরং তাদেরকেই দায়ী করা হচ্ছে। দেখুন, এদেরকে তো এরা মানসিক রোগী নয়, এরা হচ্ছে অপরচুনিস্ট। এটা কোনো মানসিক কিংবা মেন্টাল হেলথ প্রবলেম না,
এরা অপরচুনিস্ট, এরা নার্সিসিস্ট, এবং এরা এই যে যখন দল বদলায় এরাই দল বদলে দেয়, এবং সেই যে দলে থাকে তখন সেই দলে তৈলমর্দন করে এবং ঠিক জায়গায় নিজেকে, ওই যে ডক্টর ঘোষ যেটা বললেন, 1 মাস আগে ট্রান্সফার হয়ে গেল, আবার 1 মাস পরে ফিরে এলো। আজকে ধরুন আরজি করকে ইফ হি ইজ পুটিং অ্যাট রিস্ক, দেন দ্য সেম পারসন উইল পুট মাই কলেজ অ্যাট রিস্ক ফ্রম টুমরো। আমি ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্র প্রাক্তনী, আমার কলেজটা তো কাল থেকে রিস্কে পড়লো। সুতরাং এরা ভাববেন না কখনোই যে এরা মানসিক রোগী, এরা তার উদ্ধত্ত তো আরো বাড়বে, আরো তো উদ্ধত্ত বাড়বে। ওই যে দেখুন আমাকে কিছু করতেই পারলেন না, নার্সিসিস, তার সঙ্গে পাওয়ার প্লে, তার সঙ্গে সাবস্টেন্স মিসইউজ, তার সঙ্গে প্রচুর পয়সা, এইগুলো হচ্ছে বোমার মতো একটা কম্বাস্টিবল কম্বিনেশন। এই কম্বিনেশন যেসব মানুষের থাকে তারা কিন্তু মানে নানা রকম যেখানে যায় তারা ভলকানোর মতো ফেটে বেরোয়, এবং আমরা যাদের কথা বলছি তারাও এরকমই। কিন্তু এটা একদমই বলা উচিত না যে এরা মানসিক রোগী, তাহলে আমি একজন জেনুইন মানসিক রোগীকে অবমাননা করব। আচ্ছা আচ্ছা, they are not mentally ill, they are hypocrites, they are opportunists, they are powerful এবং পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড, এবং এই সব কারণে, এবং তারা ফাইন্যান্সিয়াল ক্রিমিনালস। সুতরাং এই যে জিনিসগুলো হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছে, বিক্রি হচ্ছে, এইটা তো ফাইন্যান্সের একটা ক্রাইম করা হচ্ছে একেবারে। সুতরাং যে মানুষটা মানসিকভাবে অসুস্থ, আপনার আমার ডক্টর ঘোষের কি মনে হয়, কিংবা সাধারণ সমাজের মনে হতে পারে যে মানুষটা মানসিকভাবে ডিপ্রেসড, অ্যাংশাস, সাইকোটিক, সেই সব কাজ এই তো আর নাকির কোনো জায়গা নেই। আমার কাছে রয়েছে একদম সরকারি নির্দেশিকা, স্বাস্থ্য ভবনের নির্দেশিকা, পরিষ্কার তাতে লেখা আছে যে সন্দীপ ঘোষ যিনি আরজি করের প্রিন্সিপাল ছিলেন, তিনি এখন থেকে প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল আরজি কর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল কলকাতা, উইল অ্যাক্ট অ্যাজ প্রিন্সিপাল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল কলকাতা ইউনিট, ফার্দার অর্ডার উইথ ইমিডিয়েট এফেক্ট। আর প্রফেসর ডক্টর অজয় কুমার রায়, প্রিন্সিপাল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল কলকাতা, will act as ওয়েসডি স্বাস্থ্য ভবন in the rank of principal until further order with immediate effect। ডক্টর ঘোষ একেবারে তো কয়েক ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ হয়ে বসে পড়লেন। মানে দুঃখে হাসি পাচ্ছে আজকের দিনে যে এটা সারা মানে পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে যেটা নিয়ে তোলপাড় হচ্ছে, যেই লোকটিকে নিয়ে এতটা চিন্তা, সারা দেশ জুড়ে প্রতিবাদ চলছে, যেই লোকটির কিছু মানে ইনসেনসিটিভ কথাবার্তায় লোকজন আহত হয়েছেন, সেই লোকটিকে কিন্তু উপহার দেওয়া হলো, তাকে নিয়ে গিয়ে অন্য কোথাও আবার সেম জায়গায় রাখা হলো। তার কারণটা কোথায়? এই কারণটা আমার মনে হয় জানা দরকার, যে এর পিছনে কারণটা কোথায় যে তাকে এখনো পর্যন্ত আবার ফেরত আনতে হলো। এবং আমি শেষ করার মানে একটা জিনিস বলে রাখতে চাই অয়ন, সেটা হচ্ছে যে সবসময় এটা বারবার কথা হচ্ছে সব জায়গাতেই, যে একটা লোকের পক্ষে, ওরকম রোগা সঞ্জয় রায়, ওরকম রোগা টিংটিঙে একটা লোকের পক্ষে একজন মহিলাকে যে মানে মৃত্যুর ভয় পাচ্ছেন, তার কোমরের হাড়, পেলভিক বোন ভেঙে দেওয়া, তাকে একা হাতে পুরোপুরি ইয়ে করে নেওয়া কতদূর সম্ভব, এটা নিয়ে আমাদের কিন্তু সব কজন মানুষ যাদের বিন্দুমাত্র বিদ্যে বুদ্ধি মাথা কাজ করছে, তারা সবাই জানেন যে এটা প্রবাবলি সম্ভব নয়। আইদার তিনি একা ছিলেন, মানে তার সাথে আরো অনেক লোক ছিলেন, বা পুরোটাই অন্য লোক ছিলেন, এবং একে শুধু স্কেপগোট করা হচ্ছে। এটা যতক্ষণ না পর্যন্ত নতুন কিছু বেরোবে, আমাদের